18, 20, 25, 30 বছরের এরা যেই পরিমাণ গুনাহ নাফরমানি করছে, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, মোটরসাইকেল, ঘুরাফিরা, আড্ডা, বেহায়াপনা। আহারে, এদের হাতে এদের পরবর্তী সন্তান বংশধর যখন আসবে, ওরা কি শিখবে, কি জানবে, কি করবে? একজন ভাবে। ওই যে আমরা গ্রাম দেশে একটা কথা বলে, ফুতে বাফেরে বলে, গ্রাম্য কথা আর কি, বাফেরে কন্যাইতে আছে, মারতেছে, তো মারতে মারতে কোন গাছের কাছে আনছে, এটা গ্রামে শুনছি। তো বাফে বলে কানতে কানতে বলছে, ফুত আর হেদিকে নিস না আমারে, আমিও আমার বাফেরে মারতে মারতে দূরে আনছিলাম, তুই আর আমারে ওইদিকে নিস না, নয়তো তোর সন্তানও তোরে মারতে মারতে ওই পর্যন্ত। এই জন্য মনে রাখো যুবক, এই বেইজ্জতি আল্লাহর নাফরমানির শোধ তোমার সন্তান দিবে, তোমার জেনারেশন তোমার। আল্লাহ যদি মাফ না করে, যদি তওবা না করে, যদি ফিরে না আসে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে ঈমান আমল দান করেন। আমাদের আলহামদুলিল্লাহ এই কুরাখাল মসজিদ আলহামদুলিল্লাহ হচ্ছে, এখানে আশা করছে মাদ্রাসা হবে, আল্লাহর বান্দারা সহযোগিতা করবে। তা আমারও কথা হলো, আপনারাও এখনই প্রত্যেকে পকেটে হাত দেন। 10 টাকা হলে 10 টাকা দেন, 100 টাকা হলে 100 টাকা দেন, 1000 টাকা হলে 1000 টাকা দেন, 500 টাকা হলে 500 টাকা দেন। যেটুকু আছে এটুকুই দেন, না থাকলে পরে দিয়ে এই কথার নিয়ত করে দেন। এর দূরে যদি না হয় দোয়া করে দিয়ে, দোয়াও তো কমপক্ষে করতে পারো। ছেলেরা তোমরাও প্রত্যেকে সুযোগ থাকলে বাবা দাও, আল্লাহর জন্য দাও। 10 টাকাই দাও, 100 টাকাই দাও, 500 টাকাই দাও, 1000 টাকাই দাও। আজকে মুসলমানের ছেলেদের ফেরা দরকার। আলহামদুলিল্লাহ আমরা এই যে এতক্ষণ যাই বলছি, একটা কথা মনে করে, আজকেও আমাদের ঢাকা থেকে একজন বড় আলেম সুদর্ণপুর মাদ্রাসায়, আমার শায়েখের মাদ্রাসায় আসছে। উনি বলছে যে গত বছর উনি আপনার প্রায় 500-র মতো শুধু নওজোয়ান যুবক ছেলে নিয়ে এতেকাফ করছে, সব ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে। আমরা এই মাসে 5, 6, 7 এই আগস্ট মাসে আমার মাদ্রাসায় 3 দিন 15 থেকে 30 বছর মেয়া বয়সী স্কুল, কলেজ, জেনারেল, শিক্ষিত, অশিক্ষিত, মাদ্রাসার না শুধু, এরকম ছেলেদের একটা 3 দিনের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালামের শিখানোর কোর্স করছিলাম আমি আমার মাদ্রাসায়। এই 5, 6, 7 আগস্ট আলহামদুলিল্লাহ আমি নিজে 3 দিন ছিলাম, 30 জন মুআল্লিম দিয়া করে প্রশিক্ষণ করাইছি। ওযু না, প্রতিদিন 11 ঘন্টা 10 ঘন্টা। আলহামদুলিল্লাহ প্রায় 350 ছেলে স্কুল, কলেজের, মাদ্রাসার একজনও নাই, ওরা এই কোর্সে অংশগ্রহণ করছে। বাংলাদেশের মোট 29টা জেলা থেকে ছেলেরা আসছে। এই জন্য আমরা এটা আশাবাদী আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে হাজার হাজার যুবক, কিশোর, ছেলে আল্লাহর দিকে ফিরতেছে। হতে পারে আমরা দেখব না, কিন্তু একদিন 30 বছর পরে হয়তো কেউ কালেমার ডাক দিবে আল্লাহর দ্বীনের জন্য। ইনশাআল্লাহ হাজারো লাখো যুবক নিজেদের জান দেবে ইনশাআল্লাহ। ইসলামী বিজয়ী হবে, কালেমাই বিজয়ী হবে, কোরআনই বিজয়ী হবে, ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই কাফেলায় আমাদের সন্তানদেরকে, নওজোয়ানদেরকেও কবুল করে নেন আল্লাহ, আমাদের সময়কে। এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, এটা জরুরি কথা আজহার বলল যে, অর্থাৎ আমরা প্রতিনিয়ত এই গাজা, ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওলামায়ে কেরাম প্রতিনিয়ত তাদের জন্য ত্রাণ, সাহায্য, সহযোগিতা পাঠায়। তো বললো আমাদের এই বাবুস সালাম মাদ্রাসার থেকেও ওনারা ইন্তজাম করে পাঠাবে, আপনারা ওইখানেও শরীক হইবেন। নিয়মিত যেটুকু হয়, যার যেটুকু ভালোবাসা, ওদের জন্য আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এই মসজিদ, আপনাদের এখানে যেন একটা মাদ্রাসা হয়, একটা মসজিদ সুন্দর বড় সড়ো হয়, আল্লাহ যেন কবুল করে। আমার মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি,
আলহামদুলিল্লাহ আমার অনেক স্বপ্ন, আশা, মালিক যদি হায়াত দেয়, আমার একটা আশা যে বাচ্চারা দিন শিখতেছে, প্রায় 500 ছেলে আমার মাদ্রাসা আছে, 34 জন শিক্ষক কর্মচারী। আমি আলাদা আরেকটা ভবন করতে চাচ্ছি মাদ্রাসার জন্য, আরো জায়গা, অর্থাৎ যেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষিত অশিক্ষিত, দিন মজুর, ঠেলাওয়ালা, গলিওয়ালা সব পড়বে। যার আমার স্লোগান হইল, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। শেষ কথা। 3 ঘন্টা আপনার সময়, 3 ঘন্টার জন্য কিছু শিখবে। অজুটা ঠিক করে, রুকুটা ঠিক করে জানাইছি, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 10 ঘন্টা হলে 10 ঘন্টা, 3 দিন হলে 3 দিন, 30 দিন হলে 30 দিন। আলাদা ভবন, আলাদা শিক্ষক, আলাদা স্টাফ নিয়োগ দিয়া আমার আশা যে সকলেরকে উন্মুক্ত দাওয়াত দিব, যে যখন আসবেন, যার সময় যখন দিন শিখবেন তখন, যার সময় যতক্ষণ দিন শিখবেন ততক্ষণ। আমি এই আশায় আলহামদুলিল্লাহ 94.5 শতক জায়গা, প্রায় 1 একর জায়গা এই ময়নামতি সাহেবের বাজার কিনছি, প্রায় 2-2.5 কোটি টাকার জায়গা। আলহামদুলিল্লাহ আশা করছি আপনাদের কাছেও আহ্বান জানাই, 4200 টাকা আমার ওই মাদ্রাসার এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম, 8 স্কয়ার ফিট। অনেক আল্লাহর বান্দা, এই নজরুল তারা, নাহিদ তারা, আর অনেক আমাদের দেবিদ্দারের শরীফ ভাই, ওরা অনেক অনেক সাথীর থেকে আমাদের ওই মাদ্রাসার জায়গার জন্য টাকা উঠাই দিছে, টুকাই দিছে। ও এখানে মনে আছে নিস, নজরুল একটা ছেলে 15 টাকা দিছে, ওই যে কাজী সাহেব 15 টাকাও দিছে, আমি সেই টাকাটাও দিছি। একটা 10 টাকার নোট আর একটা 5 টাকার পয়সা কয়েন আমার ওই মাদ্রাসার জন্য দিছে। একজনে 30 লক্ষ টাকাও এসে দিয়ে গেছে, এক ব্যাগে বইরা, আস্থা ফেক না, ডাইরেক্ট টাকাই না, বড় ব্যবসায়ী, শিল্পপতি, দিয়া কিন্তু নাস্তাও খাইছে না, বুঝে বুঝে দোয়া করবেন, আমি দিয়ে গেলাম। তাহলে কেউ 30 লাখ টাকাও দিছে, কেউ 15 টাকাও দিছে, সব আল্লাহর জন্য, সব আল্লাহর জন্য। তাহলে অতএব এখানেও আপনারা সহযোগিতা করবেন, প্রত্যেকটা ভালো কাজে সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আমার গাড়িতে একটা কিতাব আমরা বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর 23 বছরের জীবনের সমস্ত সুন্নাত একেবারে একটা সুই সুতা জন্য একজন মুসলমানের জীবনে নবীজির সুন্নাত কি এর সবচেয়ে পূর্ণাঙ্গ বিস্তারিত প্রামাণ্য একটি কিতাব এটা, যেখানে নবীজির জীবনের 23 বছরের বিন্দু বিন্দু সুন্নাত সব আছে বিস্তারিত। অনেক বড় একজন বুজুর্গ লিখছেন, আমাদের গাজীপুর কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী। আপনারা যদি 400 টাকা এটার দাম, অনেক মূল্য। একসময় মুকসুদুল মুমিনিন মুসলমানের ঘরে ঘরে থাকতো, মনে আসেনি কারো? বেহেশতি জেউর মুসলমানের ঘরে ঘরে থাকতো, পড়তো। এরকম একটা কিতাব যে প্রত্যেক ঘরে রাখলে নারী পুরুষ ছোট বড় কেউ পড়লে একটু একটু করে নবীজির একটা একটা সুন্নাত শিখতে পারবে। 400 টাকা। আপনারা যাওয়ার সময় সুযোগ হইলে যার ভাল লাগে কিনেন। আপনাদের মসজিদ মাদ্রাসা, আপনাদের এই ফিকির আল্লাহ কবুল করেন। আমি তো আসলে ও তো সবসময় বলে নজরুল, কিন্তু আমি তো প্রতি মাসে এখন মিলাইতে পারি না ডেট, দৌড়াদৌড়ি, ব্যস্ততা, হুড়াহুড়ি সারাক্ষণ। তারপরও আমি আপনাদেরকে বিশেষ করে এই আয়োজনটার সাথে শুরু থেকে আমার কম বেশি সম্পৃক্ততা আছে। আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা ভালোবাসার এই আয়োজনে এই ফিকির আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করেন। সবাই মিলে আমরা ইনশাআল্লাহ দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা
কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মৌলায়ে করিম মেহেরবান মৌলা, রাত অনেক গভীর মৌলা, আপনার কথাই শুনছিলাম মৌলা, আপনার কালামের কথাই শুনছিলাম মৌলা, আপনার বন্ধুর হাদিস শুনতেছিলাম, আখিরাতের কথা মনে পড়ছিল মৌলা। আল্লাহ, চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখলাম পেছনটা শুধুই কেবল গুনাহ আর নাফরমানি। অন্ধকার ছাড়া জীবনে আর কোনো পুঁজি নাই। রাত গভীরে মাওলা আপনার দুয়ারে হাত ভিখারির মতো চাইলাম, আপনি মাফ করে দেন। দেন মাওলা, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। জিন্দেগীর সব নাফরমানি মাফ করে দেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেন। জওয়ান বুড়ো সবার গুনাহ মাফ করে দেন, জীবিত মৃত সকলের গুনাহ মাফ করে দেন। কবরবাসীদের গুনাহ মাফ করে দেন, জীবিতদের গুনাহ মাফ করে দেন। মা বাবার গুনাহ মাফ করে দেন, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দেন। বিবি বাচ্চার গুনাহ মাফ করে দেন, ভাই বোনদের গুনাহ মাফ করে দেন, বন্ধু স্বজনদের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের প্রত্যেককেই মাফ করে দেন, মাফ করে দেন মাওলা। আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই, মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না, মাফ না পেলে আমাদের উপায় থাকবে না। আর কিছু দেন আর না দেন, মাফ তো করে দেন মাওলা, দেন মাফ করে দেন। একটা একটা ছেলেকে নামাজি বানিয়ে দেন, একটা একটা মা বোনকে নামাজি বানিয়ে দেন, সেজদাওয়ালা বানিয়ে দেন, পর্দাওয়ালা বানিয়ে দেন, রাবেয়া বসরিয়া মা ফাতেমার মতো বানিয়ে দেন। জওয়ান যুবক ছেলেগুলোকে কবুল করে নেন, আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দেন। আল্লাহ, যেই মরহুম চাচার কথা বলেছে মাওলা, আপনি তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আল্লাহ, এই মসজিদের সাথে সম্পৃক্ত থেকে যারা কবরে চলে গেছে, আল্লাহ সকলকেই মাফ করে দেন। এলাকার আশেপাশের সব কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জীবিতদেরকে মাফ করে দেন, ঈমান ইসলামের তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন দান করেন। আল্লাহ, আপনি মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। প্রতিটা মা বোনকে পর্দা পুশিদা দান করেন, আবেদা সালেহা হিসাবে কবুল করে নেন। আল্লাহ, কিশোর ছেলেগুলোকে সেজদাওয়ালা বানিয়ে দেন, যুবকের কলিজায় নামাজের মহব্বত দিয়ে দেন, আখিরাতের মহব্বত দিয়ে দেন, ইসলামের প্রতি ভালোবাসা দিয়ে দেন, আপনার ভালোবাসা, আপনার বন্ধুর ভালোবাসা দিয়ে দেন। আল্লাহ, আপনি আমাদের সকলের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ, কতজন কত পেরেশানির মধ্যে আছে মাওলা, সকলের সব পেরেশানি আপনি দূর করে দেন, অভাব দূর করে দেন, ঋণ দূর করে দেন, পেরেশানি আসান করে দেন। স্ত্রীর সন্তানকে নাফরমান বানাইয়েন না, ছেলে মেয়ে দিয়ে আল্লাহ বেইজ্জতি করিয়েন না, বেনামাজি বেহায়া